মা খালেদা জিয়া গুরুতর অসুস্থ, তারপরও কেন দেশে ফিরছেন না ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান? সামাজিক মাধ্যমে এমন আলোচনার মধ্যে ফেসবুক পোস্টে তারেক রহমান নিজেই জানালেন, দেশে ফেরার তীব্র আকাঙ্ক্ষা থাকলেও তা বাস্তবায়নে একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। কারাগারে অপচিকিৎসাই বেগম খালেদা জিয়ার অসুস্থতার কারণ, এমন অভিযোগ করেছেন বিএনপি নেতা মির্জা আব্বাস। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ইন্টারপোলে রেড অ্যালার্ট নোটিশের পদক্ষেপ নিতে পুলিশ সদর দপ্তরে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সবশেষ তথ্য জানাতে লন্ডন থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী লিপ্টন কুমার। লিপ্টন, একটু জানাবেন যে তারেক রহমান দেশে ফিরবেন কিনা, সেটা নিয়ে জনমনে ইতিমধ্যে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। একই সাথে সেখানে যারা বিএনপি নেতাকর্মী রয়েছেন তারাও নিশ্চয়ই উদ্বেগ প্রকাশ করেছেন। কি তথ্য জানাতে পারেন আমাদের? আরও একটি নতুন নিউজে আপনাদেরকে স্বাগতম। দর্শক, বর্তমান বাংলাদেশের রাজনীতি, বর্তমান আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে বাংলাদেশের ভিতরে যেই উদ্বেগ, উৎকণ্ঠ, উত্তেজনা সৃষ্টি হয়েছে, তারই আলোকে আমরা বেশ কিছু নিউজ নিয়ে হাজির হয়েছি। দর্শক, মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করব, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল দিয়ে রাখুন। আর নিত্য নতুন এই ধরনের ভিডিও সবার আগে পেতে আমাদের ভিডিওতে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। চলেন দর্শক, আমরা মূল ভিডিওতে চলে যাই। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সবশেষ তথ্য জানাতে লন্ডন থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী লিপ্টন কুমার। লিপ্টন, একটু জানাবেন যে তারেক রহমান দেশে ফিরবেন কিনা, সেটা নিয়ে জনমনে ইতিমধ্যে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। একই সাথে সেখানে যারা বিএনপির নেতাকর্মী রয়েছেন তারাও নিশ্চয়ই উদ্বেগ প্রকাশ করেছেন। কি তথ্য জানাতে পারেন আমাদের? তারেক রহমানের দেশে ফেরা নিয়ে শুধু বাংলাদেশ নয়, যুক্তরাজ্যের মানুষের মধ্যেও, বাংলাদেশিদের মধ্যেও সমান আগ্রহ। তারা সবাই জানতে চাচ্ছেন কখন তারেক রহমান দেশে ফিরবেন। আমরা গতকাল থেকেই জানার চেষ্টা করছি এই একটা প্রশ্নেরই উত্তর, তারেক রহমান আসলে কখন দেশে ফিরছেন। আমরা নেতাকর্মীদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, নেতারা আমাদের জানিয়েছেন তারেক রহমানের দেশে যাওয়ার জন্য তারেক রহমান পুরোপুরি প্রস্তুত। কিছু রাজনৈতিক বাস্তবতার কারণে হয়তো এই মুহূর্তে তিনি যেতে পারছেন না, কিন্তু রাজনৈতিক বাস্তবতার সমাধান হলে তিনি যে কোনো সময় বাংলাদেশে ফিরতে পারেন। এমনকি এই কথাটা লন্ডনের বাতাসে এখন চাউর যে তারেক রহমানের টিকিট পর্যন্ত রেডি আছে, যে কোনো সময়ই তিনি বাংলাদেশে ফ্লাই করবেন বাংলাদেশ থেকে গ্রিন সিগন্যাল পেলে। আর আরেকটা কথা বলে রাখি, তারেক রহমানের বাংলাদেশে যাওয়া ছাড়াও কিন্তু আরেকটি বি পরিকল্পনার কথাও আমরা জানতে পারছি। সেটা হচ্ছে ম্যাডাম খালেদা জিয়া যদি কিছুটা স্থিতিশীল হন, তখন তাকে লন্ডনে এনে চিকিৎসা করার জন্য একটা প্রস্তুতি চলছে। এখানে এরই মধ্যে আমরা তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিনের একটা ফেসবুক পোস্ট থেকেও জানতে পেরেছি বিষয়টা, যে তার জন্য এয়ার অ্যাম্বুলেন্স রেডি হচ্ছে, সব ধরনের প্রস্তুতি চলছে। এছাড়া আপনি আরো জানেন যে তারেক রহমান এবং তারেক রহমানের স্ত্রী জোবাইদার রহমান কিন্তু পুরো প্রক্রিয়াটা, চিকিৎসা প্রক্রিয়াটা লন্ডন থেকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে। আপনাকে আরেকটা তথ্য জানিয়ে রাখি, বেগম খালেদা জিয়ার যে চিকিৎসা দল, 3টা দেশের, যুক্তরাজ্য, বাংলাদেশ আর যুক্তরাষ্ট্র, 3টা দেশের চিকিৎসকরা তার চিকিৎসা পরিচালনা করছে, কিন্তু পুরো চিকিৎসাটার সমন্বয় করছেন জোবাইদা রহমান। তো এখান থেকে আর কালকে যখন তারেক রহমান পোস্টটা দিয়েছিলেন, তখন লন্ডনের সময় রাত ছিল 3:30। আমি সকালে কয়েকজন নেতাকর্মীর সাথে কথা বলার চেষ্টা করেছি, তারা বলছেন মায়ের সুস্থতার জন্য, মায়ের খোঁজ খবর নেওয়ার জন্য তারেক রহমান সারা রাতই প্রায় জেগেছিলেন। তিনি সব সময় মায়ের খোঁজ নিচ্ছেন এবং বাংলাদেশে যাওয়ার জন্য মুখিয়ে আছেন। আর তারেক রহমানের পোস্ট থেকে, ফেসবুক পোস্ট থেকে আপনারা যেটা জানতে পেরেছেন, তিনি স্পষ্ট করে কিছু কথা বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতার কথা বলেছেন, বাংলাদেশে ফেরার ক্ষেত্রে তার একক সিদ্ধান্ত আসলে কতটা কার্যকর সেটা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। তো এই সব সমস্যার সমাধান হলে দ্রুতই তারেক রহমান বাংলাদেশে ফিরতে পারেন, সেটা আজকেও হতে পারে, কালকেও হতে পারে। এই ছিল লন্ডন থেকে আমার কাছে সর্বশেষ। মা খালেদা জিয়া গুরুতর অসুস্থ, তারপরও কেন দেশে ফিরছেন না ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান? সামাজিক মাধ্যমে এমন আলোচনার মধ্যে ফেসবুক পোস্টে তারেক রহমান নিজেই জানালেন, দেশে ফেরার তীব্র আকাঙ্ক্ষা থাকলেও তা বাস্তবায়নে একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। এমন বিবৃতিতে নানা প্রশ্ন জন্মালেও কোনো ব্যাখ্যা দিতে রাজি হননি বিএনপি মহাসচিব। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট।
বাংলাদেশ থেকে লন্ডনের দূরত্ব প্রায় ৮,০০০ কিলোমিটার। এই যাত্রাপথ কয়েক ঘন্টার হলেও ভার্চুয়ালি মা খালেদা জিয়ার শয্যা পাশেই সন্তান তারেক রহমান। প্রত্যেক মুহূর্তে মেডিকেল বোর্ড থেকে চিকিৎসার যাবতীয় আয়োজনে নিবিড় যোগাযোগ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের। স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানও মেডিকেল বোর্ডের সদস্য। তবুও দেশে ফিরে মায়ের পাশে সশরীরে না থাকায় সামাজিক মাধ্যমে সমালোচনায় বিদ্ধ তারেক রহমান। সেই মতামতকে সম্মান জানিয়ে ফেসবুক পোস্টে মায়ের জন্য দোয়া চেয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন তিনি। সেখানে তিনি বলেন, এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে, কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত। রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলেই আমাদের পরিবার আশাবাদী। তারেক রহমানের এই বিবৃতি নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়েছে সাধারণ মানুষ থেকে রাজনৈতিক অঙ্গনে। সিদ্ধান্ত নিতে কার কাছে তারেক রহমান এখনো নিয়ন্ত্রণাধীন, বাধা কোথায়? গুলশানের সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এসব প্রশ্ন এড়িয়ে যান। আমি ঠিক দিতে পারবো না এই মুহূর্তে আপনাদের সামনে। আমি কোনো বাধা দেখি বা দেখি না দেখি এটা ইম্যাটেরিয়াল নাও। আমি আপনাদেরকে প্রথমে বলেছি যে উনি যে পোস্টটা দিয়েছেন এটাকে আপনারা ধরে নেন যে দিস ইজ দ্য পোস্ট, তার ভাষ্য এটা। আর তো কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই। বিএনপির অভ্যন্তরে আলোচনা আছে ডিসেম্বরের মাঝামাঝিতে দেশে ফেরার একটি সম্ভাব্য শিডিউল আছে তারেক রহমানের। তবে খালেদা জিয়াকে বিদেশে না হলে সেই সূচি পরিবর্তিত হবে। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। কারাগারে অপচিকিৎসাই বেগম খালেদা জিয়ার অসুস্থতার কারণ, এমন অভিযোগ করেছেন বিএনপি নেতা মির্জা আব্বাস। বাদ আসর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলে তিনি এই অভিযোগ করেন। আরেক নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, খালেদা জিয়া সুস্থ না হলে বিরাট সংকটের মুখে হবে বাংলাদেশ। বিকেলে গুলশান সোসাইটি জামে মসজিদের রিজভী আহমেদ বলেন, কোনো পরিস্থিতিতেই আপোষ করেননি খালেদা জিয়া, তাই আজ দল মত নির্বিশেষে সর্বত্রই তার জনপ্রিয়তা। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় কদিন ধরেই দোয়া অনুষ্ঠানের আয়োজন হচ্ছে। রোববারও রাজধানীর বিভিন্ন স্থানে দোয়ার আয়োজন করে বিএনপি। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে বাদ আসর দোয়ার আয়োজন করা হয়। সেখানে দেশবাসীর কাছে দলীয় চেয়ারপারসনের জন্য দোয়া চান মির্জা আব্বাস। বলেন, কারাগারে অপচিকিৎসার কারণে এমন অসুস্থ হয়ে পড়েছেন খালেদা জিয়া। আজকে আমাদের নেতা তারেক রহমান বহু দূরে আছেন। উনি বিদেশে থেকে নিজের মায়ের সামনে আসতে পারছেন না, যে কোনো কারণেই হোক। ওনাকে আশ্বস্ত করতে চাই, আপনার মা তথা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য যা করার প্রয়োজন আছে ইনশাল্লাহ আমরা সেটা করব। এ সময় আরেক নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেন, খালেদা জিয়া সুস্থ না হলে বাংলাদেশে বিরাট এক সংকট তৈরি হতে পারে। উগ্র সাম্প্রদায়িক শক্তি যদি মাথা চড়াত দেয় তাহলে